নবীকে দাঁড় করা। আল্লাহ কি সওয়াল করবেন ঈসা নবীকে? ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ'আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। কোরআন। আমি ঈসা মসিহকে জিজ্ঞেস করব, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আল্লাহ এই কথা কেমন করে বলতে পারি? আমি যদি বলেই থাকতাম, আপনি তো ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়বের খবর জানেন, আপনি তো অবশ্যই জানতেন। আল্লাহ উত্তর করবেন কিয়ামতের ময়দানে, হে আমার ঈসা, আমি সব জানি। এই নেমুখ হারাম দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে আমি সওয়াল করি। এরপরে দেখানো হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো, আর তাদেরকে বলা হবে যাদের উপাসনা করেছিলে গির্জায় ঢুকে, যাদের কাছে ভালো মন্দ চাইতে, আজকে কেন তারা তোমাদের উপকারে আসছে? এটা কোরআন। বিপদগামী হবে খ্রিস্টানরা। এরপর আমি আলোচনায় যাচ্ছি। অরিজিনাল মুসলমান, তার সম্পর্ক সব থেকে বেশি হবে কোরআন আর হাদিস। এই থানাটার নাম কি? গঙ্গারামপুর থানা। এই পুরো গঙ্গারামপুর থানায় যদি সমীক্ষা করা হয়, কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীন শিক্ষা আছে? আশা করি 85% মুসলমানের কাছে দ্বীন শিক্ষা। আপনারা বলুন, দ্বীনি শিক্ষা অর্জন করা মুসলমান নারী পুরুষের জন্য ফরজ না ফরজ? দেখুন, বেঈমান কাফেররা কিভাবে ইসলামের অপব্যাখ্যা করে আমাদের ঈমানকে ধ্বংস করছে। আপনারা অনেক সময় শুনে থাকেন, অনেক বক্তাও এই ধরনের বয়ান করে দেয়, যারা হাদিস কোরআনের স্টাডি করে না, তারা বয়ান করে দেয়, বক্তব্য দিয়ে দেয়, এদের হাদিস কোরআনের জ্ঞান নেই। যারা কোরআনের চর্চা করে না, হাদিসের চর্চা করে না, বয়ান করে দেয়। আল্লাহ নবী বলেছেন, তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন? আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। আমি 2.5 ঘন্টা আছি স্টেজে, ইনশাআল্লাহ। যদি কোনো মৌলবি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ একটা হাদিসের কিতাব থেকে এনে এই হাদিসটা দেখিয়ে দিতে পারে, আমি এক্ষুনি ক্ষমা চেয়ে বাই ক্যামেরা ঘর যাবো, তাকে 500 টাকা পুরস্কার দিয়ে যাবো। সেই মৌলবি, এটা হাদিসই নয়, বানানো কথা। নবীজির উপরে তহমত লাগানো হয়েছে, রাসূলের হাদিসের অপব্যাখ্যা করা হয়েছে। আল্লাহর রাসূলের যেটা হাদিস, অরিজিনাল হাদিস, সহিহ হাদিস, সেটা হচ্ছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কথাটা বুঝাতে পারলাম? আমি গোদা বাংলায় বয়ান। এই অনেক জায়গায় লোক আছে, অনেক জায়গায় গেলে হুজুর সুর দিয়ে বক্তব্য দিব। আমি তো সুর যেখানে দিবার সেখানে দিই। যদি সুরে বক্তব্য দিই, লাস্টে বলবো বুঝলি কি হুজুর, বুঝিনি কি, খালি হুজুরের গলাটা ভালো। এই করে তো সমাজ শেষ হয়ে গেছে। সমাজটা এই করেছে, হুজুর কি কথা বলছে জানে না, হুজুরের গলাটা ভালো লেগেছে, ওইটাই মেয়েরা চোখের পানি। কোরআন হাদিস কিছু বুঝবে। ওই জন্য আমার ভাই, সুর শুনবেন, সুর যেখানে দিবার আমি ঠিক কোরআনের আয়াত পড়ে দেব, কিন্তু আগে ইসলামটাকে বুঝুন। বেঈমান কাফেররা মারাত্মক ভাবে জাল ছুড়েছে আপনার উপর, আর আপনি সেই জালে ফেসে গেছেন। আজকে আপনি বলুন তো, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরিয়েছে? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলিতে বাংলা মানে কোরআন নাই। ঠিক বললাম না ভুল বললাম? কারণ তার সম্পর্ক কোরআনের সাথে নেই, তার সম্পর্ক রাসূলের হাদিসের সাথে নেই।
বড় বড় আলেমদের লেখা বই আপনার কাছে আছে নাই? কেন? আপনার সম্পর্কই নেই কোরআন হাদিসের সাথে। আপনার সম্পর্ক দুনিয়া, আপনার সম্পর্ক পশ্চিমী দুনিয়া, আপনার সম্পর্ক টেকনোলজি, আপনার সম্পর্ক মডেলিং এর। আর আপনি কি মনে করছেন কোরআন মডেলিং নয়? 1400 বছর আগে